মাহফিলের স্টেজে 8-10 জন বক্তা বসে আছে, সামনে শ্রোতাও 5-7 জন হবে। মানে মনে হচ্ছে শ্রোতা চাইতে বক্তা বেশি। তো এটা অধিকাংশ মাহফিলে দেখা যায়। হয়তো রাত্রেবেলা বা সকালবেলা যখন তবরক দেওয়া হবে তখন মানুষ বেড়ে যায়, বাকি সময় অধিকাংশ মাহফিলই ফাঁকা থাকে। স্টেজের একেবারে প্রায় সম্পূর্ণটা বক্তায় ভরা থাকে, আর সামনে হাতে গোনা কিছু সংখ্যক শ্রোতা থাকে। তো আমার কাছে মনে হয় যে কিছু পরিবর্তন নিয়ে আসলে হয়তোবা মাহফিলে মানুষ আগ্রহী হবে। আমি নিজেও আগ্রহী হব, আমার কাছে মনে হয় এমন কিছু পরিবর্তন নিয়ে আসলে। যে সারা রাত মাহফিলে ওয়াজ হচ্ছে, গতানুগতিক হয়তো বিভিন্ন ইতিহাস বলছে বা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সেই আলোচনা থেকে আসলে মানুষ কি শিখছে পয়েন্ট আকারে ধরতে হবে। যে এখানে যে এত মানুষ আসবে বা আসলো, তারা এখান থেকে কি শিখে যাচ্ছে। সুনির্দিষ্ট যদি পয়েন্ট ধরেন, আমার মনে হয় সেই পয়েন্টের সংখ্যা খুব বেশি হবে না, কিন্তু কিছু পরিবর্তন নিয়ে আসা যায়। আমি আমার গ্রামেও সেটা প্রস্তাব করেছি যে এভাবে হতে পারে যে মাহফিলে 200, 400, 1000 মানুষ আসবে এই ধারণা না করে 100 জন মানুষ আসবে, 100 অনলি 100 বা 80 জন। সেখানে দুপুরের খাবার হবে, সকালবেলা আসবে, দুপুরবেলা খুব ভালোভাবে খাবার হবে, একেবারে গরু খাসি মুরগি যেভাবে হোক বিয়ে বাড়ির মতো একেবারে আয়োজন হবে, এবং ফি থাকবে 100 টাকা বা 200 টাকা 150 টাকা হতে পারে। এখানে আলোচনা হবে যে আমি কোরআন শরীফ পড়তে পারি কিনা, আমি আসলে যেটা পড়তেছি সেটা সঠিক কিনা, আমি অর্থ সহ পারি কিনা, এবং যে জিনিসগুলো রয়েছে নামাজ পড়তে পারি কিনা। আমাদের মধ্যে চেঞ্জ নিয়ে আসতে হবে, আমাদেরকে মোটিভেট করতে হবে যে আমরা শুধুমাত্র এই জীবনের জন্য না, আমাদের মৃত্যুর পরেও আমাদেরকে এর প্রতিদান পেতে হবে। আমরা এই জীবনে যে ভালো কাজগুলো করব সেটার প্রতিদান। এবং অন্য ধর্মের ক্ষেত্রে এভাবে হতে পারে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা রয়েছে তারাও তাদের মতো এভাবে কিছু কার্যক্রম পরিচালনা করতে পারে। তাহলে মানুষ কিছু শিখবে। যেমন এখানে আসার পর যে কি কি হচ্ছে, আমি কি কি পারতেছি, যেহেতু মাহফিলের উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো, ধর্মের পথে নিয়ে আসা, ভালোর পথে নিয়ে আসা, তাহলে আমার মনে হয় যে এই দেশে প্রতি বছর যে হাজার হাজার মাহফিল হচ্ছে, যদি সেগুলো ইফেক্টিভ হতো তাহলে এই দেশটায় কোনো চোর বাটপার খারাপ মানুষ থাকতো না। কিন্তু আমার মনে হয় ফলাফলটা খুব বেশি হচ্ছে না বলেই এখনো সমাজ পরিবর্তন হচ্ছে না, মানুষ পরিবর্তন হচ্ছে না। তো যে বললাম 80-100 জন মানুষ আসলো, তারা খাবার দাবার খাবে, একেবারে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত থাকবে, সারাদিন মানে ক্লাসের মতো হবে, প্রয়োজনে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ব্যাপী হতে পারে। মানুষ ফ্রি আসবে না, মানে আপনি মানুষের থেকে সহায়তা নেন, ভালো কথা, সহায়তা নিলেন, এবং যারা সেখানে উপস্থিত হবে সেটা যুবক হতে পারে, বৃদ্ধ হতে পারে, চেয়ার থাকবে, টেবিল থাকবে, বই খাতা থাকবে। এখন আমার পরিবারের কেউ যদি মারা যায় তাহলে উচিত হবে আমি জানাজার নামাজ পড়াবো, কিন্তু আমি তো তা পারি না। তাহলে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো শেখানো, আমাদের মাহফিলে যদি এটা করা হয় যে সুনির্দিষ্টভাবে ধরে ধরে আমার জীবনে কি কি প্রয়োজন, এবং আমাকে মোটিভেট করা যে এই জিনিসগুলো আমার জীবনে প্রয়োজন এবং মৃত্যুর পরেও আমার প্রয়োজন, সেগুলো আমাকে শেখাতে হবে। এখানে নর্মাল গতানুগতিক 20-30টা মাইক দিয়ে পুরো এলাকা গরম করে, পুরো এলাকা গরম করে মাহফিল হবে, এবং সারা রাত ভর প্রচুর মাইক হবে, শব্দ হবে, মানুষজনকে হেদায়েত করা হবে, কিন্তু সেই হেদায়েতের ফিডব্যাক কতটুকু, ফলাফল কতটুকু হচ্ছে। আমার মনে হয় যারা এই মাহফিলের আয়োজক কর্তৃপক্ষ রয়েছে বা যারা আয়োজন করে তারা একটু চিন্তা করতে পারেন, একটু ভিন্নতা নিয়ে আসে একবার ট্রাই করতে পারেন যে এভাবে হয় কিনা। যে গতানুগতিক মাহফিল বাদ, আপনি 20-50 জন মানুষকে দাওয়াত করবেন সুনির্দিষ্ট, একে একে একে, যে ভাই আপনি আসেন, যেহেতু ফ্রি হলে মানুষ এসে ভরে যাবে, আপনি সেটাও করতে পারেন, অথবা কিছু ফি নিতে পারেন। যে যারা সত্যিকার অর্থে শিখতে আগ্রহী তারা 100 টাকা দিয়ে অন্তত 200 টাকা 500 টাকার খাবার খাবে। আমি সব বাদ দিলাম, তারা অন্তত এইভাবে অনেক মানুষ আসবে। খাবারের জন্য আসবে না তা না, মানে খাবারটা থাকবে যাতে মানুষ দুপুরবেলা খাবার খেতে বাড়ি যেতে হবে না, এখানে থাকবে, ভালো একটা সময় শিখতে পারবে, সময় নষ্ট হবে না। একটা দিন 2-4 জন বক্তা থাকবে, মানে যারা বক্তব্য দিবে বলতে বোর্ডে আমাদের যেভাবে অঙ্ক শেখানো হতো যে এখানে a+b² সমান কিভাবে হবে, ঠিক সেম আরবিটাকেও যদি অঙ্কের মতো বোঝানো হয় এবং মানুষকে আগ্রহী করা যায়, তাহলে এই মাহফিলগুলো ইফেক্টিভ হবে। ও সমাজ পরিবর্তনের জন্য মাহফিলের মঞ্চ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া যাবে, পরিকল্পনা গ্রহণ করা যাবে ও সেগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া যাবে।